পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রিপন জমাদ্দার ওরফে রাঙ্গা রিপনের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। 16 থেকে 21 আমার এই 5 বছরে আমার সম্মানী ভাতা তো দেয় নাই। তারপর আমার নামে বিভিন্ন স্কিম দিয়া আমার প্রতিবার নাই সে টাকা উঠে দিয়ে গেছে। খাল 20 দিনের কাজ কন, ইকন, এলজিডি কন, যত কাজ আছে আমরা যেটা পাই মেম্বাররা, সে কাজে সভাপতি বানাই, সে কাজ উঠেই লই গেছে। যে পাবলিক হেলথ, আমি টিউবওয়েলের জন্য গেছি যে স্যার আমার 3টে ওয়ার্ডে 3টে টিউবওয়েলের দরকার, স্যার পানির সমস্যা আমার এলাকায়। চেয়ারম্যান রিপন যাইয়ে বলে যে তুই এখানে আসছো কর, তোর টিউবওয়েল লাঞ্ছিত করেছে। তারপরে এই পরিষদের ভিতরে ঢুকাইয়ে সব মেম্বারে ডাকিয়ে আমার বাইর করে দিয়েছে এই জায়গায় দিয়ে, তোর জায়গায় তুই কিসের মেম্বার, তুই বাইরে। আমি প্রত্যেক অফিসে যাইয়া জনগণের জন্য সেবার দেওয়ার জন্য আমি প্রত্যেক অফিসে যাই যে আমাদের কি আছে, আমরা কি নিয়ে আমরা জনগণের দিতে পারি, এই জন্যও আমারে বের করে দেওয়া হয়েছে এই পরিষদ থেকে। এই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুদকে লিখিত অভিযোগ দিয়েছেন ওই পরিষদের সাবেক 11 জন ইউপি সদস্য। এছাড়াও বর্তমান 6 জন ইউপি সদস্য বিভিন্ন অনিয়মের বিচার চেয়ে 11টি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায় 2016 সাল থেকে চেয়ারম্যানের দায়িত্বে থাকা রফিকুল ইসলাম রিপন জমাদ্দার ক্ষমতার প্রভাবে সরকারি 22টি আয়রন ব্রিজের লোহা লক্কর নামমাত্র জমা রেখে অধিকাংশ বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। এখানে নিয়ম রয়েছে ওই লোহা লক্কর প্রকাশ্যে টেন্ডার দিবেন। এছাড়াও ওই 11 জন ইউপি সদস্যের 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত সম্মানী ভাতা, 1% এলজিএসপি ও বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করেন এই চেয়ারম্যান। আমি 2 থেকে 21 সাল পর্যন্ত এই পরিষদের সদস্য ছিলাম, কিন্তু সদস্য নামে ছিলাম, কিন্তু কাজকর্ম থেকে আমি বঞ্চিত ছিলাম। কিন্তু দেখা গেছে আমাদের এই পরিষদে বাৎসরিক 40 দিনের 2টা কর্মসূচি আসে এবং বাৎসরিক 2বার এলজিএসপির কর্মসূচি আসে। আমাকে এই 40 দিনের কর্মসূচি থেকে বারবার প্রতি বছর আমাকে বঞ্চিত করেছে এবং এলজিএসপির কাছ থেকেও। কিন্তু আমি সরকার আমাদের মেম্বারেগো 8,000 টাকা বেতন ধার্য করেছে। টিওন অফিস থেকে 3600 টাকা এবং পরিষদ থেকে 4400 টাকা। কিন্তু আমরা টিওনের যে টাকাটা 5 বছর সম্পূর্ণ আমরা সব পাইছি, 1 টাকাও বাকি নেই। কিন্তু আমাদের এই পরিষদে আমাদের এই চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার আমাদের 1 টাকাও আমাদের 5 বছরে বহন করে নাই। 4400 মাসে বেতন, 60 মাসের 1 টাকা আমাদের কোনো মেম্বারেগুই বহন করে নাই। এ থেকে আমরা বঞ্চিত এবং টিআর কাবিখা সে আমাদের কোনো দিন দিত না। আর এই আমাদের পরিষদে একটা নিয়ম আছে, একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টের থেকে পরিষদের যে চেক আছে, চেকে সই দিয়ে টাকা উঠাইতে গেলে 3 জন লাগে। একজন হইলে পরিষদের চেয়ারম্যান এবং সচিব, প্যানেল চেয়ারম্যান আছে মহিলা একজন সদস্য, সে হলে 9 নং ওয়ার্ডের আসমা। এই 3 জন দিয়েই এই পরিষদের সমস্ত টাকা পয়সা সরকারি আত্মসাৎ লুটপাট করে খাইছে। কিন্তু আমরা অনেক মেম্বাররা অনেক কিছুই জানি না। আমাদের পরিষদে মিটিং ডাকলে রেজুলেশন বই সামনে দিত, আমাকে সই নিত। আমরা তার একক ক্ষমতা, সে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সে চেয়ারম্যান, চোখের পানি ফালাই আমরা সই দিয়ে চলে যেতাম। আয়রন ব্রিজ 22টি আমি প্রমাণ সহ আমরা 2 মেম্বার লিখিত আকারে উপজেলা প্রশাসন বরাবর আমরা অভিযোগ করছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আর এই যে আয়রন ব্রিজগুলো আমরা জানামতে সে প্রত্যেকটা ব্রিজের লোয়া, পাডা, রড সব সে পরিষদে নিয়ে আসছে। এই পরিষদে নিয়ে আসছে, এটা একটা নিয়ম আছে যে পরিষদে এনে এটা একটা টেন্ডার দিতে হয়, নিলাম ধরতে হয়, তারপরে সরকারি ফান্ডে জমা দিতে হয়। কিন্তু আমার জানামতে আদৌ সে এগুলো কোনো কিছু করে না। এই মালগুলো সে সম্পূর্ণ আত্মসাৎ করছে। অপরদিকে ভিজিডি, ভিজিএফ, কৃষি অধিদপ্তরের অনুদান সহ বিভিন্ন সরকারি সহায়তা নিজস্ব লোকের মাঝে বন্টন করেন চেয়ারম্যান রিপন জমাদ্দার। ব্যক্তিগত লাভের জন্য বিভিন্ন মনগড়া প্রকল্প বানিয়ে ইউপি সদস্যদের থেকে জোর করে রেজুলেশন খাতায় স্বাক্ষর নিতেন। আমাদের নামে বেনামে রাইখে আমাদের জোরপূর্বক স্বাক্ষর নিয়ে সে বিল উড়িয়ে নিয়ে যাইতো। ডেকে আনিয়ে সই নিয়েছে, কাগজ কলমে পড়িয়ে দেখি আমি সিপিসি আমার নামের উপরে 5.5 লাখ টাকা বরাদ্দ দিয়েছে এলজিএসপি দেখে। কিন্তু আমি আদাও জানি না, আমি সই দেবো না, বাইর হয়ে গেছি। আমাকে জোরপূর্বক আবার পরিষদে নিয়ে এই সচিব এখানে দীর্ঘ 10টি বছর
এই চাকরি করে এবং এই সচিবকে দিয়ে এই ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার এই পরিষের তার মাধ্যমেই অনেক টাকা পয়সা আত্মসাৎ করে খায়। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ সচিব আশুতোষ হালদার বলেন, চেয়ারম্যান সাহেব তো অস্ত্র ধরে কারো স্বাক্ষর নেয়নি। লোহালক্কর দেখভালের দায়িত্ব উপজেলা নির্বাহী প্রকৌশলী পরিষদকে অবহিত করেননি। কি মালামাল আছে তা আমার জানা নেই। আমরা অবহিত করলাম ওনাকে ব্রিজ ভাঙছে, কিন্তু তখন আমাদের কোনো নাই যে অনেক আগে কিছু মালামাল চলে জমা এলজিডি দেয় না, আমাদের কিছু কিছু দেয় না, আমরা প্রথমবার পাইছি আমাকে দেখেন একটা লিখিত নেবে না। উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়ারুল ইসলাম বলেন, মাসিক মিটিংয়ে রেজুলেশন করে চেয়ারম্যানদের পুরাতন ব্রিজগুলোর লোহালক্কর বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সচিব যে বক্তব্য দিয়েছেন সেটা আজগুবি কথা, এটা দায়িত্বহীনতার শামিল। অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার বলেন, উপজেলা প্রকৌশলী আমাকে মাত্র 3-4টি আয়রন ব্রিজের পুরাতন মালামাল বুঝিয়ে দিয়েছেন, সেগুলো পরিষদ চত্বরে জমা রয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।